আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব অটোক্যাড প্রোগ্রামে কাজ করতে গেলে বা নতুন একটা ডিজাইনে কাজ করতে গেলে, নতুন একটা পেজে কাজ করতে গেলে সর্বপ্রথম যে কমান্ডগুলো লাগে তার ভিতরে একটা কমান্ড হলো ড্রয়িং লিমিট। অর্থাৎ আমি কতটুকু জায়গার ভিতরে কাজটা করব তার জন্য আনুমানিক একটা লিমিট নির্ধারণ করি। যেমন ধরুন, যদি আমরা একটা বিল্ডিং এর নকশা করতে চাই, সেখানে 30, 35 বা 40টা পেজ, সেক্ষেত্রে আমি 400 ফিট চওড়া, 300 ফিট উচ্চতা অথবা 600 ফিট চওড়া, 600 ফিট উচ্চতা একটা লিমিট এরিয়া নিয়ে তার ভিতরে কাজ করতে। আবার যদি আমি একটা নকশা করতে চাই, তাহলে কিন্তু 1-2 হাজার ফিট জায়গা নিতে হবে, 1000 চওড়া, 2000 উচ্চতা, এই জাতীয় জায়গা নিয়ে আমার কাজ করতে। ড্রয়িং লিমিট নেওয়ার সুবিধা হলো এর ভিতরে কাজ করলে পারে এটা বিভিন্ন ধরনের সমস্যা কম হয়, আর ড্রয়িং লিমিটের বাইরে যায় কাজ করলে অনেক ধরনের সমস্যা হতে পারে। যাই হোক, ড্রয়িং লিমিট আমরা কিভাবে ঠিক করব? কিবোর্ড থেকে LIMITS লিখে এন্টার, এন্টার, দুইবার এন্টার চাপ দিতে হবে। অথবা আমি স্কেপ চাপ দিয়ে দিচ্ছি, ফরম্যাট থেকে ড্রয়িং লিমিটে ক্লিক করলাম, করে এন্টার চাপ দিই। এখানে আমার এখানে লিমিট করা আছে 300 ফিট আর 200 ফিট। এই জায়গায় 300 ফিট এবং 200 ফিট লেখা আছে, তার মানে 300 ফিট এবং 200 ফিট করা আছে। তা আমি এখন 300 ফিট 200 ফিট না, আমি এখানে ড্রয়িং লিমিট নিতে চাচ্ছি 100 ফিট আর 80 ফিট। অর্থাৎ চওড়া হরিজেন্টালি 100 ফিট, ভার্টিক্যালি 80 ফিট। সেক্ষেত্রে আমি প্রথমে এখানে কিবোর্ড থেকে 100 ফিট লিখে কমা দিব। দেখা গেল যে প্রথমটা আমার তালাবদ্ধ হয়ে গেছে 100 ফিটে। এখন আমি পরেরটা লিখবো কত ফিট, সেই জিনিসটা লিখবো। আগেই বলে এসেছি যে যা কিছু কিবোর্ড থেকে লিখবো, যেই পরিমাপটাই লিখবো সেটা ইঞ্চিতে হয়, ইঞ্চিতে সেট করা আছে। যদি ফিট করতে চাই, ফিট উল্লেখ করে দিতে হবে কিবোর্ড থেকে। তার মানে আমি 100 লিখে ফিট দিছি, দেখে 100 ফিট, ফিট না দিলে 100 ইঞ্চি ধরে নিই। আচ্ছা, উচ্চতা 80 লিখে ফিট লিখে এন্টার দিলাম। তার মানে আমার ড্রয়িং লিমিটটা এই পয়েন্ট থেকে, এই 0 পয়েন্ট থেকে এক্স এর দিকে 100 ফিট, ওয়াই এর দিকে 80 ফিট এরিয়া বিশিষ্ট একটা জায়গা আছে, আমি এর ভিতরে কাজ করব, এর বাহিরে কাজ করব না। এখন এই জিনিসটা কতটুকু হইলো বা শিওর আসলে এতটুকু হয়েছে কিনা কিভাবে শিওর হব? এর আগে আমি জুম অল কমান্ড চাপ দিব, জুম অল জেড লিখে এন্টার দিব, এ লিখে এন্টার দিব। তার মানে পুরো ড্রয়িং লিমিটটা আমার এখন মনিটরের সামনে আছে। এটা কিভাবে শিওর হব? কিবোর্ড থেকে ফাংশন কির মধ্যে থেকে F7 নামক যে ফাংশন কি আছে সেটা চাপ দিলে ডট বিশিষ্ট একটা এরিয়া আমার এখানে আসছে। স্ক্রল চেপে আমি একটু ছোট করি, তার মানে এটা আছে 200 ফিট, এই উচ্চতাটা আছে, সরি, এই হরিজেন্টালি মাপটা আছে 100 ফিট এবং এই উচ্চতাটা আছে 80 ফিট। কাজ করার সুবিধার্থে আমি সাধারণত রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে এখানে আনুমানিক একটা চতুর্ভুজ এঁকে নিই। এরপরে F7 চাপ দিয়ে এই ডট গুলো আমি উঠাই দিই, কারণ ডট গুলো থাকতে কাজ করতে আমার বিরক্ত লাগে। যাই হোক, এই হলো আমার ড্রয়িং লিমিট বা কাজ করার একটা এরিয়া। আমি এর ভিতরে কাজ করব, এর বাইরে কাজ করব না। আচ্ছা, এখন এটা যে 100 ফিট বা 80 ফিট হয়েছে কিভাবে শিওর হব? সেক্ষেত্রে আমি মাপ নিয়ে মেজারমেন্ট মানে দেখতে পারি যে আসলে এখানে 100 ফিট আছে কিনা। 100% হয়তো দেখাবে না, যেহেতু আমি রেক্টেঙ্গেল বা চতুর্ভুজটা আঁকছি অনুমানের ভিত্তিতে। এটা দেখা গেছে যাচ্ছে যে 99 ফিট আছে এবং লম্বায় যেটা এটা 80 ফিট। যদি এখন এখন দেখা গেল যে আমি এখানে 4-5টা পেজ আঁকার পরে আমার মনে হলো যে এই লিমিটে আমার হবে না, আরো বেশি করে লিমিট করে নিতে হবে, তখন আমি আবার লিমিটস কমান্ড দিয়ে আমি নতুন করে কাজ করতে পারি। LIMITS এন্টার, এন্টার। এখন এখানে পুরাতন লিমিটটা দেখাচ্ছে 100 ফিট আর 80 ফিট দেখাচ্ছে। এখন আমি এটারে 200 ফিট করলাম, 200 ফিট কমা 200 ফিট এন্টার। তার মানে এখন আমার ড্রয়িং লিমিটটা 200 ফিট বাই 200 ফিট হয়ে গেছে। তবে দেখবো জেড এন্টার, আগেরটা ছোট হয়ে এখন নতুন, কিন্তু আরো কিছু জায়গা আমার এখানে আসছে। F7 চাপ দিলে পরে দেখা গেল যে এখানে হরিজেন্টালি 200 ফিট আর ভার্টিক্যালি 200 ফিট পর্যন্ত একটা এরিয়া আসছে। তাই এখানে আমি নতুন এরিয়াটারে আবার রেক্টেঙ্গেল রেখে আগেরটারে ডিলিট করে দিই, F7 চাপ দিই। তার মানে এখন 200 ফিট বাই 200 ফিট যে এরিয়া আসছে এর ভিতরে আমি কাজ করতে পারি। এই ছিল আমাদের ড্রয়িং লিমিট বা লিমিট এর যে কাজ বা যে কমান্ড সে আলোচনা। ধন্যবাদ সবাই।